নমস্কার বন্ধুরা, হোম কুকিং চ্যানেলে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিক্স সবজি। আর তার সঙ্গে থাকবে হোম কুকিং চ্যানেলে আমি যা যা রান্না করেছি সবই দেখাবো। আমার সব সবজি আগে থেকে কাটা আছে, এবার এক এক করে আমি সব ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম, গাজরটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এর মধ্যে এবার পটলটাকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে ঝিঙেটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব, বেগুনটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কুমড়োটাকে দিয়ে দেব। কুমড়োটা দেওয়ার পরে কুমড়োটাকেও আমি ভেজে নেব। কুমড়োটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে জিরে, লঙ্কা, আদা বাটাটা দিয়ে দেব। জিরে, আদা, লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাদবাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। বাদবাকি সবজিগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি বাদবাকি সবজিটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে তরকারিটা আমি সিদ্ধ হতে দেব। তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আমি এই তরকারির মধ্যে সামান্য পরিমাণ চিনি দেব। আপনাদের ইচ্ছা হলে চিনিটা দিতেও পারেন। আমার সবজিটা একটু চিনি দেওয়া দরকার, তাই আমি একটু চিনি দিয়েছি। এই সবজিটা আপনাদের রুটি, পরোটা, লুচি সব কিছু, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এরপরে চিনিটা দেওয়ার পরে শুকনো শুকনো ভাব করে আমি তরকারিটা নামিয়ে নিই। এবার আমি মটরের ডাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে আমি মটরের ডালটা করে নেব। তার মটরের ডালটার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি, হলুদ, লবণ দিয়ে আমি ডালটাকে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নেব। আর আমার আগে থেকে ভাজা জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা মশলা ওটা। তারপরে আমি বেগুন ভেজে নেব। বেগুনটা ভেজে এর মধ্যে আমি তারপরে তুলে নিয়ে আমি বেগুনিটা ভেজে তুলে নেব। আজকে আমার মেনুতে ছিল পাঁচমিশালি সবজি, বেগুন ভাজা, মটরের ডাল, বেগুনি আর আগে থেকে করে রাখা চাটনি। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের মেনুটা কেমন হয়েছে বলুন তো।